একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে। গত 27শে ডিসেম্বর দলের কর্মী সম্মেলনে এমনটাই মন্তব্য করেছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একদিকে মাঠে নেই আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপির নির্বাচনী বলয়ে নেই জামায়াতে ইসলামী। আবার এককভাবে খুব বেশি জায়গায় ভোটে জেতার সামর্থ্য নেই জামায়াতের। এমন পরিস্থিতি নানা ইস্যুতে বিভক্ত থাকা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে জোট করে ভোটে যাওয়াতে আগ্রহী করে তুলেছে জামায়াতকে, আর সে কারণেই তারা হয়তো ঐক্যের চেষ্টা করছে। বরিশালের চরমোনাইয়ে গিয়ে চরমোনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতের পর ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী ভোটের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে। এসব দলের নেতারা মনে করেন জামাত সহ কয়েকটি ইসলামপন্থী দলের নিজস্ব একটা অবস্থা তৈরি হয়েছে, যারা পরিস্থিতি অনুযায়ী কিছুটা প্রভাবও তৈরি করতে পারে। সেটাই তাদের ভোটের জোটে উদ্বুদ্ধ করেছে বলে ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা। বলা হচ্ছে তারা চাইছেন আগামী নির্বাচনে ইসলাম ভিত্তিক দলগুলোর যেন একটি আলাদা নিজস্ব বাক্স থাকে। তাই নিজেদের মধ্যে মত পার্থক্য ভুলে তারা চাচ্ছেন ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর ভোট যেন আগামী নির্বাচনে ভাগাভাগি না হয়। এদিকে জামায়াত ইসলামীও বলছে দলগুলোর মধ্যে আলোচনার প্রক্রিয়া চলছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলেই এর একটি রূপ দেখা যাবে বলেও জানিয়েছেন দলটির মুখপাত্র মতিউর রহমান আকন। ঐক্য ও নির্বাচনী জোট বিষয়ক আলোচনায় আছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ভুক্ত নেতাদের কয়েকটি রাজনৈতিক দল। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও জানিয়েছেন যে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া অনেকটাই অগ্রসর হয়েছে। রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা রাসরিন বলছেন, জামাত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ এই আভাসই দিয়েছে যে তাদের মধ্যে দূরত্ব কমেছে। মনে হচ্ছে তারা একটি নির্বাচনী ঐক্যের ক্ষেত্র প্রস্তুত করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত তারা সেটা পারে কিনা। বাংলাদেশে ছাত্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আবার প্রকাশ্যে চলে আসে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক দল। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর সেদিনই সেনাপ্রধান যাদেরকে বৈঠকে ডেকেছিলেন তাদের মধ্যে ছিলেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান এবং খেলাফতে মজলিস নেতা মামুনুল হক। শফিকুর রহমান এবং মামুনুল হকের মতোই নেজামে ইসলাম পার্টির একজন নেতা আজিজুল হক ইসলামাবাদীও শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন মামলায় কারাগারে আটক ছিলেন দীর্ঘদিন। তার দাবি, একসময় নানা বিষয়ে মত পার্থক্য থাকলেও কারাগারে থাকার সময়ই এসব আলাদা আলাদা দল করা, কিন্তু ইসলামী আদর্শে বিশ্বাস করেন এমন নেতাদের মধ্যে হৃদ্যতা বেড়েছে এবং কথাবার্তার সুযোগ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন, জামায়াতে ইসলামী ছাড়াও অনেকগুলো ইসলাম ভিত্তিক দলের সাথেই তারা এখন আলোচনা করছেন, কারণ তারা চান তাদের ভোট এক বাক্সেই থাকুক। তিনি বলেন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ও নেজামে ইসলাম সহ অনেকগুলো দলের সঙ্গেই আলোচনা চলছে। আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে দূরত্ব বা মত পার্থক্য আছে, এটা সত্যি, কিন্তু আশা করি আলোচনার মাধ্যমে একটি নির্বাচনী ভোট বা সমঝোতায় আমরা উপনীত হতে পারবো।